আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দুর্নীতি করে প্লট নেয়ার মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলকেও ৫ বছর করে সাজা। এভাবে জমি নেয়া, ধন সম্পদের প্রতি সাবেক প্রধানমন্ত্রীর লোভের চারবারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, গাজীপুরে পরীক্ষার হলে বসা নিয়ে ছুরিকাঘাতে আহত মাদ্রাসার ৫ শিক্ষার্থী। যশোর ১ আসনে নির্বাচনী আমেজ, মনোনীত প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শার্শা উপজেলা। এলাকার উন্নয়নকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। শরীয়তপুরে সড়ক সম্প্রসারণ প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা, অবৈধ স্থাপনার বিপরীতে ক্ষতিপূরণ না দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। নতুন ঘরগুলো দিছে বিল পাবে, তারা একটা বিল আসে তো ডকুমেন্ট থাকে যে না ওখানে ওটা ছিল না বা এটা পরে উঠেছে, যদি সেরকম কোনো এভিডেন্স দিতে পারে আমরা ব্যবস্থা নিব। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা দুঃখজনক। প্লট দুর্নীতির মামলার রায়ের পর্যবেক্ষণে একথা বলেন আদালত বলেন, ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে এই ৩ প্লট বরাদ্দ নিয়েছিলেন তারা, যা বরাদ্দ পাওয়ার কথা ছিল জনসাধারণের। ক্ষমতাচ্যুত হবার ঠিক ২ বছর আগে ২০২২ সালের ৩ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নামে বরাদ্দ নিয়েছিলেন পূর্বাঞ্চলের কূটনৈতিক জোনের ১০ কাঠার প্লট। ২৮ দিনের মাথায় একই জোনে প্লট বরাদ্দ পান তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি তখন মা শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা। আর সাইমা ওয়াজেদ পুতুল প্লট পান জয়ের আরও ১১ দিন পরে। ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে অনিয়মের মাধ্যমে এসব প্লট বরাদ্দ নেয়ার ৩ মামলায় শেখ হাসিনা, জয় এবং পুতুলের বিভিন্ন মেয়াদে সাজার রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত। রায় ঘোষণার সময় প্রধানমন্ত্রীর পদে থেকে এমন জালিয়াতির ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বিচারক। একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে, চারবারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, সম্পত্তির প্রতি লোভ থেকেই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা একের পর এক প্লট বরাদ্দ নেন। নিয়ম বহির্ভূতভাবে সহায়তা করেন রাজুক কর্মকর্তারা। প্লট দুর্নীতির পৃথক ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও দেয়া হয়েছে ৫ বছর করে সাজা। জালিয়াতি করে প্লট পেতে শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন সেই ১৭ জন রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারও বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। রায় ঘোষণার পর দুদক আইনজীবীরা বলেছেন, শেখ হাসিনার ২১ বছরের দণ্ডাদেশে সন্তুষ্ট নন তারা। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। সকালে সদর উপজেলার ফুরসন্দি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই গ্রামের ২ সমাজপতি শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। সকালে শাহাবুর সমর্থক আলামিনের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় জাহিদ সমর্থক ফিরোজের। এরই জেরে এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়, ভাঙচুর করা হয় ২টি বাড়ি। সংঘর্ষে ২ পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাস দুজনেই বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও দলে তাদের পদবি নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। ওনার শ্বশুর এসে আমার সব বাড়ি মেরে দিয়েছে, আমার ঠেকাইছে বলে আমার জারু মেরেছে, আমার ভ্যান করেছে, আমারে মারেছে, আমার সামনে মারতেছে, আমার বংশ। এটা সামাজিক গ্রামের 2টো পার্ট রয়েছে, 2টো পার্টের ভিতরে গন্ডগোল ওরাই অতিরিক্ত করতে যাচ্ছে। আমাদের বিটাকের ওই দিক নিয়ে গেছে, যে চলে গেছে সেই দিক থেকে ইট পাটকেল মাইরে ওরা গদ দরজা আছে, আমরা বিটি মানুষ, আমরা তো ভয় পাচ্ছি। গাজীপুরের শ্রীপুরে পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত হয়েছে মাদ্রাসার ৫ শিক্ষার্থী। বেলা ১২টার দিকে শ্রীপুরের গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসায় চূড়ান্ত পর্বের পরীক্ষা চলছিল। বুধবার পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে শিক্ষার্থী সিয়াম ও মুহিনের ঝগড়া হয়। বিষয়টি জানতে পেরে সাথে সাথেই মীমাংসা করেন শিক্ষকরা। পরবর্তীতে আজ পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হচ্ছিল অন্য শিক্ষার্থীরা। এ সময় ছুরি নিয়ে তাদের উপর হামলা করে সিয়াম।
আহত হয় রিফাত, নাদিম, মহিন ও রাশিদুল সহ আরও এক ছাত্র। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারণায় মুখর যশোরে এক আসন। দীর্ঘ সময় ধরে হাতছাড়া আসনটি নিজেদের করে নিতে চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা করছেন এনসিপির মনোনয়ন প্রত্যাশী। পিছিয়ে নেই জামায়াতও। ভোটাররা চান এমন জনপ্রতিনিধি যার হাত ধরেই ত্বরান্বিত হবে শার্শার উন্নয়ন। শহর থেকে গ্রাম সবখানেই এখন নির্বাচনী আমেজ। গণসংযোগ, লিফলেট বিতরণ ও সভা সমাবেশে দিন কাটছে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীদের। ভোটের হাওয়া বইছে যশোর এক আসনেও। শার্শা উপজেলা নিয়ে গঠিত আসনের প্রতিটি অলিগলি ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। কর্মী সমর্থকদের নিয়ে দিনরাত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এই আসনে এবার ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। 1996 সালে যশোর এক আসন থেকেই জয়লাভ করেছিলেন তিনি। 17 বছর ধরে হাতছাড়া আসনটি আবারও নিজেদের করতে চায় বিএনপি। 26 সালে নির্বাচন হবে, আমরা সেই নির্বাচনে দলের পক্ষ থেকে আমি মনোনীত হয়েছি। আমি মাঠে নেমে যে উৎসব মুখর পরিবেশ দেখছি, মনে হচ্ছে যে মানুষ একটা বন্দিশালার থেকে উন্মুক্ত হয়ে গেছে এবং ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মনোনয়ন চূড়ান্ত না হলেও মাঠে সরব এনসিপি। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে জয়ের আশা করছেন এনসিপি থেকে নির্বাচন করতে আগ্রহী মুরাদুদ্দৌলা। বলছেন 5 আগস্ট পরবর্তী সময়ে মানুষ এখন নতুন মুখ চায়। সংসদে আমার দলের প্রতিনিধি হিসাবে জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং শহীদদের স্বপ্নের দেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করব। নির্মাণাধীন শরীয়তপুর ঢাকা 4 লেন সড়ক সম্প্রসারণ প্রকল্পে বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। তৎকালীন জেলা প্রশাসন এসব স্থাপনা জনস্বার্থ বিরোধী হিসেবে বাতিল করলেও বর্তমান প্রশাসন নতুন করে অবৈধ এসব স্থাপনার বিপরীতে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ এসব স্থাপনার বিল পরিশোধ করা হলে সরকারের কোটি টাকা গচ্চা যাবে। আর প্রশাসন বলছেন, কোনো অভিযোগ থাকলে সেই বিষয়ে খতিয়ে দেখা হবে। শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত 27 কিলোমিটার সংযোগ সড়ক। যানবাহন চলাচলের সুবিধার্থে 2020 সালে ওই সংযোগ সড়কটি 4 লেনে উন্নয়নের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। তবে জমি অধিগ্রহণ জটিলতায় সড়কের কিছু অংশের কাজ এখনো শুরুই হয়নি। 2023-24 অর্থ বছরে প্রকল্পের অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ কিছু স্থাপনাকে জনস্বার্থ বিরোধী হিসেবে তালিকাভুক্ত করে প্রশাসন। সড়ক, জনপথ, গণপূর্ত ও বন বিভাগ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের যৌথ তদন্তে ক্ষতিপূরণ পাওয়ার তালিকা থেকে বেশ কিছু স্থাপনা বাদ দেয় তৎকালীন জেলা প্রশাসন। তবে বর্তমান প্রশাসনের নতুন তালিকায় বাদ পড়া সেসব স্থাপনা পুনরায় অন্তর্ভুক্ত হয়েছে। এমনকি ক্ষতিপূরণের মূল্য নির্ধারণে গণপূর্ত বিভাগেও পাঠানো হয়েছে প্রস্তাব।